Morning student, hope all of you all by the grace of Almighty Allah and stay home with safe and sound. At first I introduce myself. My name is Sultan Esme Rima, assistant teacher of Shikha High School. Today I take class on the topics of connector or linking word. কানেক্টরস জিনিসটা কি? কানেক্ট আমরা বাংলায় জানি, কানেক্ট মানে হচ্ছে যুক্ত হওয়া, লিঙ্কিং মানে হচ্ছেও যুক্ত হওয়া। তাহলে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো কিছুর সাথে কোনো কিছুকে যুক্ত করা, সামঞ্জস্য করা। তাহলে এটা কানেক্টরটা সাধারণত একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের হতে পারে, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের হতে পারে, অথবা একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের বাকি যে সেন্টেন্সগুলো থাকে সেগুলো সামঞ্জস্য বিধানের জন্য হতে পারে। তাহলে এগুলোর মাধ্যমে, কানেক্টরের মাধ্যমে আমরা সাধারণত দুটি ক্লোজ বা দুটি সেন্টেন্স বা দুটি ওয়ার্ডকে সাধারণত যুক্ত করে থাকি। তাহলে কানেক্টর শব্দটির মাধ্যমে বোঝাচ্ছে যে দুটি সেন্টেন্স, দুটি ওয়ার্ডকে যুক্ত করা। আমরা অনেকগুলো কানেক্টর সম্পর্কে জানি। কানেক্টরকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। There are three types of connector. প্রথমটি হচ্ছে কোঅর্ডিনেটর কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। সেন্টেন্স কানেক্টর, last one is subordinator conjunction. কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে মূলত দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে যুক্ত করা। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজগুলোকে যুক্ত করার জন্য আমরা 7টি কোঅর্ডিনেটিং কনজাংশন বের করে থাকি। তাহলে এটি মূলত কাকে যুক্ত করে? দুটি সেন্টেন্সকে। কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে দুইটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে যুক্ত করা হয়। সেন্টেন্স বা ক্লোজকে যুক্ত করা হয়। তাছাড়া এটি মূলত আমাদের আরেকটি যেটি জানতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের মাঝখানে কোঅর্ডিনেটরগুলো বসে। তাহলে কোঅর্ডিনেটর কনজাংশন কোথায় বসবে? দুইটি সেন্টেন্সের মাঝে বসে। আর আমাদের জানার মধ্যে 7টি কোঅর্ডিনেটর কনজাংশন আছে, এগুলো আমরা আরেকটু পরে পড়ব। সেন্টেন্স কানেক্টরগুলো মূলত দুটি সেন্টেন্সকে যুক্ত করে থাকে। দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার হয়। সাধারণত আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করি। প্যারাগ্রাফের একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে সামঞ্জস্যতা আছে সেটি বোঝার জন্য আমরা সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করে থাকি, এবং এগুলো সাধারণত সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। তাহলে এটি কোথায় ব্যবহার হবে? শুরুতে ব্যবহার করব আমরা। ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। সেন্টেন্স কানেক্টরগুলো অনেকগুলো প্রকারভেদ আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়ব। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো মূলত একটি ডিপেন্ডেন্ট এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের মাঝখানে অথবা শুরুতে বসতে পারে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো মূলত ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মাঝখানে বসে। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের মাঝখানে বসবে। মাঝে অথবা শুরুতে বসতে পারে। তাহলে আমাদের কানেক্টরসগুলো বোঝার জন্য যেটা করতে হবে, কানেক্টরসকে প্রথমত যে 3 প্রকার ভাগ আছে বা প্রকারভেদ আছে এগুলো জানতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন, সেন্টেন্স কানেক্টর এবং সাবঅর্ডিনেটিং কানেক্টরস। এর মধ্যে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মূলত দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে যুক্ত করে, আর
সেন্টেন্স কানেক্টরগুলো প্যারাগ্রাফের দুইটি সেন্টেন্সের মধ্যে সামঞ্জস্যতা, একটার সাথে যে আরেকটা লিঙ্ক থাকে বা একটা সেন্টেন্সের পরে যে আরেকটা সেন্টেন্সের ধারাবাহিকতা থাকবে, এটি বজায় রাখার জন্য আমরা মূলত এই কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো মূলত ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটি ক্লোজের মাঝে বা শেষে ব্যবহৃত হয় এবং দুইটি ক্লোজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বিষয়টা আমরা আজকে একটু ডিটেল জানবো। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনটা মূলত দুইটি সেন্টেন্সের মাঝে বসবে। আর আমাদের 7টা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। এগুলো হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা এগুলো একটু জানতে হবে। এগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যান্ড, বাট, অর, nor, yet, of, last one is for। এই 7টা শব্দগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, অফ, ফর। এগুলো সাধারণত সেন্টেন্সের মাঝে বসে এবং দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে যুক্ত করে। ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন আমি পরপর দুইটি সেন্টেন্স লিখি, যেমন হি ইজ এ ফোর, ফুল স্টপ, হি ইজ অনেস্ট। এই দুইটা সেন্টেন্সকে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, হি ইজ ফোর এবং হি ইজ অনেস্ট, এই দুইটাকে যখন আমরা সংযুক্ত করতে যাব তখন আমরা এটাকে দুইভাবে করতে পারি। যেমন হি ইজ এ ফোর, ফুল স্টপটা উঠে গিয়ে একটা অ্যান্ড যুক্ত করতে পারি, অ্যান্ড হি ইজ অনেস্ট। অথবা এটাকে এভাবেও করতে পারি, হি ইজ এ ফোর বাট অনেস্ট। প্রত্যেকটা কোঅর্ডিনেটিং কনজাংশন সাধারণত আমরা যেটা দেখতে পাবো, দুইটা সেন্টেন্সের মাঝেই বসবে এবং দুইটা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে যুক্ত করবে এবং এদের মাঝে সম্পর্ক স্থাপন করে। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেমন do or die। ডো অর ডাই এই শব্দটি মূলত দুইটি শব্দকে, কানেক্টরটি মূলত দুইটি শব্দকে যুক্ত করেছে, ডো এবং ডাইকে। এছাড়া আমরা এটা বলতে পারি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। অথবা এটাও বলতে পারি হি গো টু মার্কেট ফর বাইং সাম বুকস। ফর দিয়ে আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারি। এটা হচ্ছে কোঅর্ডিনেটর কনজাংশন। আর সেন্টেন্স কানেক্টরগুলো অনেকগুলো আমরা নিয়ম পড়ব, যেমন লিস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তালিকাবদ্ধ ক্ষেত্রে। তোমাদের যে রেজাল্ট শিট তৈরি করা হয়, এটা মেধা তালিকা যে করা হয়, এই ক্ষেত্রে আমরা বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যে মেধা তালিকাটা তৈরি করি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, পজিশনগুলো যেগুলো তৈরি করে থাকি, এগুলো সাধারণত হচ্ছে আমার লিস্টিং পদ্ধতিতে ব্যবহৃত হয়। তাছাড়া আমরা পার্থক্যর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোনো কারণ বোঝাতে ব্যবহার করতে পারি, কোনো তুলনা করতে সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করতে পারি, সময় বোঝাতে ব্যবহার করতে পারি, যেমন বিসাইড, অ্যাভব, হোয়াইল, বিহাইন্ড, এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। কারণ বোঝাতে অ্যাজ এ রেজাল্ট অফ, বিকজ অফ ইত্যাদি কানেক্টর ব্যবহার করতে পারি। অনেকগুলি স্টেপ আছে যেগুলো আমরা ডিটেলস পড়ব। আর তোমাদের যেটা আছে সাবঅর্ডিনেট কানেক্টরসগুলো মূলত যেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, টাইম বা প্লেস বোঝাতে কম্পারিজন বোঝাতে ব্যবহার করা হবে, ডিফারেন্সিয়াল বোঝাতে ব্যবহার করা হয়। সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজগুলো তেমন একটা নেই, আমরা কিছু পড়ব এবং এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার জন্য আগামীকাল আমরা আরও ডিটেলস আলোচনা করব। তাছাড়া সেন্টেন্স কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ডগুলো খুব সহজে আয়ত্ত করা যায় এবং অনেক সময় সেন্টেন্স আমরা একাধিক কানেক্টর কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এই ক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে সেন্টেন্সের সাথে কোন কানেক্টরটি মূলত যাচ্ছে, এটা কি কোঅর্ডিনেটর কনজাংশন যাবে, নাকি সাবঅর্ডিনেটর যাবে, নাকি সেন্টেন্স কানেক্টর যাবে। আমি আগামী যেদিন ক্লাস নিব, পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে ডিটেলস বোঝাবো এবং এক্সাম্পলের মাধ্যমে কীভাবে কানেক্টরগুলো করতে হবে এ বিষয়ে তোমাদেরকে ধারণা দিব। আজকের ক্লাসটুকু এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ।